যে বিগত বছর থেকে 4 বছরের গ্রাজুয়েশন চালু হয়েছে। তো তোমাদের অনেকের মনে কনফিউশন ছিল যারা এবছর ভর্তি হয়েছে, অনেকেই ফোন করছিলে যে 4 বছরের গ্রাজুয়েশন নিয়ে স্যার একটা ক্লাস নিলে ভালো হয়। তো সেই উদ্দেশ্যেই তোমাদের ক্লাস নেওয়া। হ্যাঁ, বাকিটা ফিজিক্যাল ক্লাসে বিস্তারিত জানাবো। তো আপাতত যেটা বিষয় সেটা 4 বছরের এই যে গ্রাজুয়েশন কোর্স, এটা নিউ এডুকেশন পলিসি অনুসারে বিগত বছর থেকে চালু হয়েছে। তো অনেকের মনে অনেক রকম কনফিউশন তৈরি হয়েছে এই কোর্সটা নিয়ে, যে কি 4 বছরের কোর্স, কেন 4 বছরের কোর্স, এই নিয়ে বেশ কিছু প্রশ্ন এসেছিল। আমি সেই প্রশ্নগুলো লিস্টেড করেছি। তো সেই প্রশ্নগুলো আমি এক এক করে তোমাদের বলছি, ঠিক আছে? তো আমাদের ডব্লিউবিএসইউ বা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি গত বছর থেকে চালু করেছে। তো সেই প্রশ্নের যে বিষয়গুলো আমি এক এক করে আসছি, তোমাদের মনে যে কিছু প্রশ্ন ছিল। ব্যাপারটা ছিল যে উম, হ্যাঁ, সবাই শুনতে পাচ্ছ তো? হ্যাঁ, শুনতে না পেলে আমাকে জানাবে। ঠিক আছে। তো ব্যাপারটা ছিল, প্রথম প্রশ্ন ছিল, তবে কি 1 বছর অতিরিক্ত সময় লাগবে? কোনোভাবেই 1 বছর অতিরিক্ত সময় লাগবে না। তার কারণ, যারা 4 বছরের গ্রাজুয়েশন করবে তাদের মাস্টার ডিগ্রি 1 বছর হবে। যারা 3 বছরের গ্রাজুয়েশন করবে তাদের মাস্টার ডিগ্রি 2 বছর হবে। তো একইভাবে মাস্টার ডিগ্রি 1 বছরের এবং 2 বছরের মাস্টার ডিগ্রি চালু থাকছে। যারা 4 বছরের গ্রাজুয়েশন করবে তারা ডাইরেক্ট সেকেন্ড ইয়ার মাস্টার ডিগ্রিতে ভর্তি হবে। আর যারা এক মানে 3 বছরের গ্রাজুয়েশন করবে তাদের জন্য 2 বছরের মাস্টার ডিগ্রি হবে। মানে আলটিমেট যেটা বিষয় দাঁড়াচ্ছে সেটা হচ্ছে তোমাদের মাস্টার ডিগ্রি প্লাস গ্রাজুয়েশন মিলে যে 5 বছর লাগতো সেই 5 বছরই লাগবে। কোনো 1 বছর অতিরিক্ত সময় লাগবে না। পরের প্রশ্নে আসি, সবাইকে কি 4 বছর পড়তে হবে? না, সবার 4 বছর পড়ার দরকার নেই। এক্ষেত্রে যারা পাস করছে তাদের 3 বছরেই কমপ্লিট হচ্ছে। আর যারা অনার্সের তাদের 4 বছর। তবে সব অনার্সের 4 বছর না। যারা প্রথম 3 বছরে 75% মার্কস এবং 75% অ্যাটেন্ডেন্স রাখতে পারবে, কেবলমাত্র তাদেরই 4 বছর পড়তে হবে। ফোর্থ ইয়ার তারা রিসার্চ পড়ার সুযোগ পাবে। আদারওয়াইজ তাদের 3 বছরেই অনার্স কমপ্লিট হবে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের বেশ কিছু ইউনিভার্সিটি এই 3 বছরের কোর্সটাকে অনার্স না বলে মেজর বলে গণ্য করছে, যেটা অনার্সেরই সমতুল্য। তারপরের প্রশ্ন হচ্ছে, বর্তমান যারা কলেজে পড়ছে তাদের কি হবে? যারা বর্তমানে বিভিন্ন সেমিস্টারে পড়ছে, ফার্স্ট সেম, সেকেন্ড সেম, থার্ড সেম, ফোর্থ সেম বা বিভিন্ন সেমিস্টারে পড়ছে, তাদের 3 বছর কমপ্লিট হওয়ার পরে তাদের যদি 75% নাম্বার থাকে অনার্সে, তো তারা সরাসরি 4 বছরের সুযোগ পাবে। এবং যদি 4 বছরের সুযোগ পায়, তারা সরাসরি মাস্টার ডিগ্রি সেকেন্ড ইয়ারে সুযোগ পাবে। একসাথে কি বিএডও হয়ে যাবে? তো এটা একটা বড় কনফিউশন ছিল যে ইন্টিগ্রেটেড কোর্স মানে একসাথে বিএড। তো সেটাও হবে না। ইন্টিগ্রেটেড কোর্স এখানে 2 রকম আছে, ইন্টিগ্রেটেড বিএড কোর্স আর ইন্টিগ্রেটেড গ্রাজুয়েশন কোর্স। যেখানে ইন্টিগ্রেটেড বিএড কোর্স সেখানে 4 বছরে বিএড প্লাস গ্রাজুয়েশন হচ্ছে, কিন্তু নর্মাল গ্রাজুয়েশনের 4 বছরের কোর্সে বিএড এর কোনো সম্পর্ক নেই। এখানে 4 বছর পড়লে 1 বছর এম এর এখানে হয়ে যাচ্ছে। আদারওয়াইজ যদি কেউ 3 বছর পড়ে তাহলে তাকে 2 বছর এম এ করতে হবে, পরবর্তীতে 2 বছরের বিএড তাকে করতে হবে। 4 বছর না পড়লে কি বিএ বিএসসি পাস হবে না? আগে সিস্টেম ছিল ন্যূনতম 3 বছর পড়তে হবে, তারপর সে গ্রাজুয়েশন সার্টিফিকেট পাবে। এখন সেই সিস্টেম আর নেই। 4 বছরের বাধ্যবাধকতাও নেই। কেউ যদি প্রথম বছর পড়ে ছেড়ে দেয় তার জন্য সে সার্টিফিকেট পাবে। কেউ যদি দ্বিতীয় বছর পড়ে ছেড়ে দেয় তার জন্য সে সার্টিফিকেট পাবে। কেউ যদি তৃতীয় বছর পড়ে ছেড়ে দেয় তার জন্য সে সার্টিফিকেট পাবে। কেউ যদি চতুর্থ বছর পড়ে ছাড়ে তার জন্যও সে আলাদা সার্টিফিকেট পাবে। প্রত্যেকটা বছরের আলাদা আলাদা মূল্য আছে। আগে যেমন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়ে ছেড়ে দিলে গ্রাজুয়েশনটাই হতো না, সে এইচএস পাস থাকতো, এবার ব্যাপারটা সেরকম থাকছে না। যে 75%-এর কথা বলছে সেটা না পেলে কি ফেল? না, এখানে 75% পাস মার্কের কথা বলা হয়নি। এখানে যে 75%-এর কথা বলা হয়েছে সেটা হলো ফোর্থ ইয়ার চান্স পাওয়ার জন্য 75% পাওয়ার কথা বলা হয়েছে এবং 75% অ্যাটেন্ডেন্স থাকার কথা বলা হয়েছে। 75%টা কোনোভাবেই পাস মার্ক না। পাস মার্ক হলো 40%, যেটা আগেও ছিল বর্তমানেও আছে। পাস মার্ক 40%। আসল বিষয়টা কি? আসল বিষয়টা কলেজের মধ্যেই আমাদের, ইউনিভার্সিটিতে এমএ করতে যাওয়ার আগে কলেজের মধ্যেই আমাদের 1 বছরের রিসার্চের পার্ট কমপ্লিট হয়ে যাচ্ছে। এম এর পার্ট 1 বছর কমপ্লিট হয়ে যাচ্ছে। যেখানে 4 বছরের গ্রাজুয়েশন করে সরাসরি নেট সেটও দেওয়া যাচ্ছে। এবং সে যদি চায় 4 বছরের গ্রাজুয়েশনের পরে 1 বছরের এমএ করবে না, সরাসরি নেট সেট দেবে। এবং সরাসরি নেট সেট দেওয়ার পরে সে যদি চায় যে আমি কলেজ সার্ভিসে বসবো বা পিএইচডি করব,
তো সেক্ষেত্রে সে 4 বছরের ডিগ্রি নিয়ে নেট সেট পাস করে পিএইচডি করতে পারে বা কলেজ সার্ভিসে বসতে পারে। তো আলটিমেট নতুন সিস্টেমে যেটা আমাদের কনফিউশন তৈরি হয়েছে, 1 বছর বেশি যাচ্ছে কিন্তু আদতে সেটা 1 বছর কম যাচ্ছে। 4 বছরের পরে এমএ এমএসসি কি হবে? আগেই বললাম, যারা 3 বছরের করবে তারা 2 বছরের এমএ এমএসসি করবে, যারা 4 বছর করবে তারা সরাসরি সেকেন্ড ইয়ারে ভর্তি হয়ে 1 বছরের এমএ এমএসসি করবে। প্রত্যেক বছর যে সার্টিফিকেট দেবে বলেছে সেটা কি? প্রত্যেক বছর যে সার্টিফিকেট দেবে বলেছে আমি আগেই বললাম যে ফার্স্ট ইয়ারে একটা সার্টিফিকেট, সেকেন্ড ইয়ারে একটা সার্টিফিকেট, থার্ড ইয়ারে একটা সার্টিফিকেট, ফোর্থ ইয়ারে আর একটা সার্টিফিকেট, এবং প্রত্যেকটা সার্টিফিকেট আলাদা আলাদা নাম আছে, সেটা নিয়ে আমি পরে বলছি। তারপরে আসি বর্তমান ও অতীত নিয়মের পার্থক্য। দেখো, আগে ছিল 3 বছরের বিএ বিএসসি, তারপর 2 বছরের এমএ এমএসসি প্লাস 2 বছরের এমফিল, অর্থাৎ 3+2 5 বছর, বা 3+2+2 বছর বা 7 বছর পরে পিএইচডি ভর্তি হওয়ার সুযোগ ছিল। আগে 3 বছরের মধ্যে পড়াশুনো ছাড়লে কোনো সার্টিফিকেট দেওয়া হতো না। এখন তখন সে উচ্চ মাধ্যমিক পাশই থেকে যেত। যদি সে ফাইনাল ইয়ারের পরীক্ষাও না দিত তাও সে গ্রাজুয়েশন পাস হতো না। বর্তমান নিয়মে কি বলছে? 4 ইয়ারের বিএ বিএসসি প্লাস 1 বছরের এমএ এমএসসি, অর্থাৎ 3+2 5 বছর পরে সে পিএইচডি ভর্তি হওয়ার সুযোগ পাবে। বর্তমানে এমফিলের কোনো ভ্যালু নেই। এখন কমপক্ষে 1 বছর পড়লেই সার্টিফিকেট, যে বছর বছর যে সার্টিফিকেটগুলো দেওয়া হবে সেটা হলো কি, ফার্স্ট ইয়ারে সার্টিফিকেট দেওয়া হবে সার্টিফিকেট কোর্সের, সেকেন্ড ইয়ার দেওয়া হবে ডিপ্লোমা কোর্সে, থার্ড ইয়ার দেওয়া হবে ডিগ্রি কোর্স, এবং ফোর্থ ইয়ার ডিগ্রি উইথ রিসার্চ। এখানে বলা আছে অনার্স পেতে 4 বছরই পড়তে হবে এই বিষয়টা। তবে যাদের 75% নেই 3 বছরে, তাহলে তারা ফোর্থ ইয়ার সুযোগ পাচ্ছে না, তাহলে কি তাদের অনার্স থাকছে না? না, অবশ্যই তাদের অনার্স থাকছে। তবে বেশ কিছু ইউনিভার্সিটি 3 বছরের অনার্সটাকে মেজর বলে গণ্য করছে, যেটা 3+2 বছরের 3 বছরের অনার্স এবং বা মেজর এবং 2 বছরের এমএ করার পরে সে যা ভ্যালু পাবে, এখানে 4 বছরের অনার্স করার পরে প্লাস 1 বছরের এমএ করার পরে সেও সেই ভ্যালু পাবে। তো এখানে কোনো ভয় পাওয়ার কিছু নেই যে 3 বছর পড়লে আমার অনার্স থাকবে না। প্রথম 3 বছরে 75% পাবে না। প্রথম 3 বছরে যে 75% পাবে না, না পেলে কি হবে আর কি? প্রথম 3 বছরে যদি 75% না পায় তাহলে কি হবে? প্রথম 3 বছরে তাকে পুরনো নিয়মের মতোই 3 বছরের ডিগ্রি শেষ করে 2 বছরের মাস্টার ডিগ্রি করতে হবে, অর্থাৎ 2 বছরের এমএ এমএসসি চালু থাকছে। কোনোভাবেই হতাশার কারণ নেই। আমরা অনেকেই দেখছি অনেকভাবে বলছে 2 বছরের এমএ এমএসসি কোর্স নেই, তাহলে আমরা যদি 3 বছরে গ্রাজুয়েশন কমপ্লিট করি তাহলে কি আমাদের এমএ করা হবে না? সেরকম কোনো ব্যাপার নেই। বর্তমানে পাস অনার্সের ভ্যালুও প্রায় সমান। যারা পাশে পড়ছে তারাও যথাযোগ্য নাম্বার রাখতে পারলে এমএ এমএসসি করতে পারবে। যারা গবেষণা বা রিসার্চ করার ইচ্ছা নেই যার, সে কেন 4 বছর পড়বে? 4 বছর পড়ার বাধ্যবাধকতা নেই, আমি আগেই বললাম। সে যে কোনো সময়ই কোর্স ছাড়তে পারে, কমপক্ষে 1 বছর তার চাহিদা অনুযায়ী ছেড়ে যেতে পারে। সে যতটা পড়েছে বেকার যাবে না, তার অনুযায়ী সে সার্টিফিকেট পাবে। যে সার্টিফিকেটগুলোর কথা আমি আগে উল্লেখ করলাম, 1 2 3 4 4 বছরে 4টে ডিফারেন্ট সার্টিফিকেট সে পাচ্ছে। যে প্রথম 3 বছরে 75% পাবে না, তার কি হবে? তাকে পুরনো নিয়মেই করতে হবে, আগেই বললাম, এবং 2 বছরের মাস্টার ডিগ্রি করতে হবে, 2 বছরের এমএ এমএসসি চালু থাকছে। অনার্স পড়ুয়ারা প্রথম 3 বছরে 75 না পেলে কি অনার্স থাকবে? অবশ্যই থাকবে। তবে তাকে 2 বছরের এমএ বা এমএসসি করতে হবে। তবে বেশ কিছু ইউনিভার্সিটি 75%-এর কম নাম্বার পাওয়া পড়ুয়াকে 3 বছরের মেজর ডিগ্রি দিচ্ছে, যেটা বাস্তবিক পক্ষে অনার্সের সমতুল্য। এই ইউনিভার্সিটিতে 4 বছর পড়লে তবেই তাকে অনার্স বলছে। এটা আসলে একটা ক্লাসিফিকেশনের মেথড, যে যারা 3 বছর পড়ছে তাদেরকে মেজর বলছি, যারা 4 বছর পড়ছে তাদেরকে অনার্স বলছে, কিন্তু এখানে ভ্যালু নিয়ে কোনো সন্দেহ নেই। তো মোটামুটি আলোচনা এই পর্যন্তই।